জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জন রঞ্জন রমণতিরবনচারী জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম Krishna Hare Krishna Krishna Hare Hare Rama Hare Rama 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 Hare জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় গৌরনিতাই পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই জয় জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর ব্রহ্মানন্দে ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया
चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं जगत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। श्रीचैतन्यमनयविष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मह्यं ददाति च पदान्तिकं। नष्टप्रायाश भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन नामहट्टार पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। আপনারা সকলে জানেন অল্প কিছুদিন আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপিত হয়েছে এবং অল্প কয়েকদিনের মধ্যে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি রয়েছে। তো এই আবির্ভাব তিথি আপনারা সকলেই জানেন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অভিন্ন শক্তি। একে নিয়ে একটু বাইরে যান, বাইরের দিকে যেন, সামনে থাকলে ডিস্টার্ব করবে। বাচ্চাদের নিয়ে বাইরের দিকে যান, সামনে থাকলে অসুবিধা হবে। তো এই হচ্ছে সেই কলিযুগ, যেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু নিজেকে আবির্ভূত করেছিলেন এবং আবির্ভূত করে সকলের জন্য তিনি কি করেছিলেন না, তিনি সকলের জন্য গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন মাথায় করে বহন করে এনেছিলেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি কেননা জন্মেল তাই। তো আমাদের সেই গোলকের প্রেমধন পাওয়ার জন্য হৃদয়ের মধ্যে আনন্দ জন্মায় না। এর প্রকৃত কারণ কি, কেন জন্মায় না? তার প্রকৃত কারণ হচ্ছে যে নিজেদের ইন্দ্রিয়গুলোকে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা এবং মায়ার দ্বারা আমরা কবলায়িত হয়ে রয়েছি। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই। চৈতন্য চরিতামৃতে বলছে যে বদ্ধজীব মিছে মায়ার দ্বারা আবদ্ধ হচ্ছে, আর আবদ্ধ হয়ে তারা বারবার কেবলমাত্র এই জড়জগতে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। তো আমাদের কি করা উচিত না, যেভাবে হোক এই জন্ম মৃত্যুর চক্রকে রোধ করা উচিত। আর সেই রোধকরণ করার জন্য কি দরকার? একটা সঠিক পরিকল্পনা বা সঠিক সিদ্ধান্ত। জীবনে যদি সিদ্ধান্ত নিতে আমরা দেরি করি কি হয়? ধরুন আপনাকে লেখাপড়া করে মানুষ হতে হবে, এই সিদ্ধান্ত নিতে যদি আপনি দেরি করেন তাহলে বয়স পেরিয়ে যাবে, পড়াশোনার একটা টাইম আপনি আর পাবেন। এই বুড়ো বয়সে
যদি আমাদের মানসিকতা আসে যে আমরা ক্লাস 1-এ ভর্তি হব, স্কুলে ভর্তি নেবে? আমাদের মতো বুড়ো লোকগুলোকে ক্লাস 1-2-এ ভর্তি নেবে? আর নেবে না। সব জিনিসেরই একটা সময় থাকে, সেই সময় যখন পার হয়ে যায় তখন কি হয় না, তখন আর কিছু করার থাকে না। তাই আমরা এই দেবতাদের দুর্লভ যে মানব দেহ লাভ করেছি, এই দেহ লাভের কারণ কি আমাদের অবশ্যই জানা দরকার। সবাই এখানে দেবতাদের দুর্লভ মানব দেহ লাভ করেছেন? কি মনে হয় সবাই মানুষ? হ্যাঁ কি না বলেন? সবাই মানুষ নয়। তারা চুপ আছে, তাদের কি ভাববো? অনেকেই চুপ আছে, কি ভাববো তাদের? কুকুর, ছাগল, বিড়াল, গরু, টিকটিকি, হাঁস, মুরগি, সবাই মানুষ। যারা মানুষ তারা হাত তুলেন যে আমরা মানুষ। তো যারা হাত তুলে না পাশে জিজ্ঞেস করুন, হ্যাঁ তুই কি? এই মাতাজিকে জিজ্ঞেস করুন যে তাহলে আপনি কি? কচ্ছপ, সমূহ, কুকুর, বিড়াল। আমাদের অনেকের সন্দেহ আছে সত্যি আমরা মানুষ তো, তাই না? জগদানন্দ পণ্ডিত বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমরা সবাই নিজেদের মানুষ বলি, মানুষের আকার ধারণ করেছি, দুটো হাত দুটো পা, যেমন আমাদের মানুষের দেখতে হয় সেরকম সব কিছু আছে। তারপরেও আমরা মানুষের কাজ করি না। কিসের কাজ করছি? ভূতের কাজ করছি। ভূতে কি করে? উল্টো পাল্টা কাজ করে, যে কাজের কোনো দাম নাই, ফালতু কাজ করে। আপনারা চিন্তা করেন, একটা সময় আমরা এমন কাজ করি সে কাজের কোনো দাম নেই। আপনি চিন্তা করুন, এই যে কিছু মানুষ কি করে, সারাদিন সারা রাত শুধু পরিশ্রমই করে যায়, সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো পরিশ্রম করে, আছে না? আপনাদের এখানে চাষবাসের এলাকা, মানুষকে সকাল থেকে রাত পর্যন্ত কত পরিশ্রম করতে হয়। কিন্তু একবার নিজের মনকে প্রশ্ন করে জিজ্ঞেস করুন, গর্ধবের মতো তুমি করো পরিশ্রম, কার লাগি এত করো, না ঘুচিল ভ্রম? তুমি যে গাধার মতো সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছো, কার জন্য করছো? কি উত্তর হবে? মানে এখানে চাষাভুষা লোক আছে, বলেন, চাষবাস করেন তো অনেকে, কিসের জন্য বলেন? কি বলবেন? পেটে খাওয়ার জন্য, ছেলেপুলে সংসার মেনটেনেন্সের জন্য। বউ ছেলেপুলে আছে, সংসারের ব্যাপার, এ কথা তো হবে। পাখাটা একটু তোমাদের দিকে মাঝে মধ্যে ঘুরিয়ে দাও, অনেকে ঘেমে যাচ্ছে দিকে। আমার এত হওয়া লাগবে না, আমার এমনি শরীর খারাপ। ওদিকে ঘুরিয়ে নেন মাঝে মধ্যে, আমাকে আলে কালে দিলেই হবে। ব্যাস, ঠিক আছে, সবাই পাক। সেই জন্য চিন্তা করে দেখেন কি উত্তর হবে আপনাদের। যারা সত্যবাবু, কি উত্তর হবে? কিছু উত্তর হবে না। শরীরের নাম তো মন্দির, ব্যাধির মন্দির, ও তো খারাপ হবেই। কার লাগে এত করো, না ঘুচিলে ভ্রম। ও তো আর বলতে পারবো না আমার ছেলেপুলেদের জন্য করি। ছেলেরা এস্টাবলিশড, যে যা নিজের ব্যবসা দোকানদারি সব নিজের পা দাঁড়িয়ে গেছে, তাহলে কার জন্য করে? বলে নিজের জন্য। স্বামী স্ত্রী দুজন মিলে সারাদিনে কতটা চালের ভাত খাও? 500? আচ্ছা 500 যদি খাও, একটা গোল ফিগার ধরে নাও, 500 যদি খাও, 500 চাল খাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত কত খাটাখাটি। হ্যাঁ, একটা হাতি কত খায় চিন্তা করো। আপনারাও ভাবেন, কিন্তু শুধু সত্যকে বলছি বলেই ওই সত্য বললে হবে না, এখানে অনেক অসত্য আছে যারাও এরকম কাজ করে। চিন্তা করেন, মায়েদের ক্ষেত্রেই চিন্তা করেন। বলে, মা গো তোমার কতগুলো বাচ্চা? না 12-14টা। বাবা, বাচ্চা দেওয়ার জন্যই তুমি পৃথিবীতে আসলে? আছে তো, আগেকালকার লোকে 10-12টা 14টা করে বাচ্চা আছে তো, এখন না হয় কম সম বলেন। যাই হোক, তো বিষয় হচ্ছে কি, আমরা এই জড়জগতে কেন আসলাম সেটা জানতে হবে। আমরা এই জড়জগতে কেন আসলাম আগে জানতে হবে। কৃষ্ণের অষ্টোত্তর শতনামে কি বলছে? কি বলছে সেখানে? নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলো, তাই না? কৃষ্ণের সেবা করার জন্য, কৃষ্ণ নাম প্রচার করার জন্য আমরা এই জগতে আসলাম, আর ভুলে গেলাম, নিচে মায়ায় বদ্ধ হয়ে গেলাম। জন্মানোর সাথে সাথে ভুলে গেলাম
আদরের ছেলে স্বজনেরও কোলে কাটাইনু অনেক কাল, হয়ে গেল। এই ছোট ছোট বাচ্চারা দেখেন নাই, কিছুক্ষণ আগে একজন মাতাজি ছিলেন, বাচ্চা ছেলে সামলাতে সামলাতেই দিন চলে যাবে, আর ওই ছেলেরও লাপাতে লাপাতে দিন চলে যাবে। কিন্তু আমরা কারুর কোনো উদ্দেশ্য নেই যে আমরা কি কারণে এই জড়জগতে আসলাম। এই জড়জগতে আসার মূল কারণ কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলাম। মহাপ্রভু আমাদের 3টে শিক্ষা দিয়ে গেছেন। মহাপ্রভু, কারোর ফোন বাজছে, একটু সুইচ অফ করো, কার কোথায় টুংটুং করে বাজছে। তো মহাপ্রভু 3টে শিক্ষা দিয়ে গেছেন। সেই 3টে শিক্ষা কি কি? মহাপ্রভু বলেছেন আমাদের কৃষ্ণের ভজনা করতে হবে। তিনি বলেছেন কি? ভজ কৃষ্ণ। দ্বিতীয় কি বলেছেন? বল কৃষ্ণ। আর তৃতীয় কৃষ্ণ শিক্ষা। 1 নাম্বার বলেছে কৃষ্ণ মুখে বলো, 2 নাম্বার বলেছে কি? কৃষ্ণের ভজনা করো, 3 নাম্বার কি বলেছে? কৃষ্ণের শিক্ষাগুলোকে গ্রহণ করো। তাহলে মুখে কৃষ্ণ নাম করতে বলেছেন মহাপ্রভু। তিনি সবসময় বলছেন কি হলো? ফোনটা বন্ধ করো, বাইরে বার করো, একটা বাইরে বার করো। তিনি বারবার বলছেন, প্রথম বলছেন কৃষ্ণ শিক্ষা গ্রহণ করতে, আগে বলছেন কৃষ্ণ নাম বলতে। তো আমরা কৃষ্ণ নাম গ্রহণ যদি করি, সেটা কিভাবে গ্রহণ করার জন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। কৃষ্ণ নাম কিভাবে গ্রহণ করতে হয়? বিড়ি টানতে টানতে কৃষ্ণ নাম কিভাবে গ্রহণ করতে হবে না? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে আমাদের কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে। আমাদের হৃদয়ে থাকবে এক বাসনা, আর মুখের মধ্যে থাকবে আর এক রকম ছলনা, তাহলে কিন্তু কৃষ্ণ নাম গ্রহণ করলেও সেই নামের কোনো ফল আমরা পাবো না। তাহলে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে অপরাধ শূন্য হয়ে। 2 নাম্বার কি বলছে? ভজনা করতে হবে। কৃষ্ণের ভজনা করতে হবে কিভাবে? কিভাবে কৃষ্ণের ভজনা কিভাবে করতে হবে? মায়েরা অনেকে কৃষ্ণের ভজনা করছেন, কিভাবে করা উচিত বলেন? যারা করছেন বলেন। সেটা তো নাম করতে হবে অপরাধ শূন্য হয়। ভজনা কি করে করতে হবে? আর যারা করছেন, আর বাকি কোথায় গেল? কৃষ্ণ স্ত্রী কোথায় গেল? জিজ্ঞেস করো। এই তো বসেছিল এখানে, কোথায় পালালো? কিভাবে কৃষ্ণের ভজনা করতে হবে বলো, তোমরা বলো, বাপেদের দল বলো। খায় মনোবাক্যে ঠিক আছে, 80% হলো, বিধিপূর্বক 90% হলো, 100 হয়নি এখনো। কিরকম কিরকম কৃষ্ণের ভজনা করতে হবে? কৃষ্ণের ভজনা বা কৃষ্ণের সেবা। ভজনা মানে তো কৃষ্ণের সেবা আদি। কিরকম ভাবে করতে হবে? ওই নকুল দানা বা ওই চিনির দানা ইত্যাদি বসিয়ে দিলুম, খাবি খা, না খাবি ঘর চলে, যেরকম চিন্তা করে। কিরকম সেবা কিরকম করতে হবে? গোদা বাংলায় উত্তর দিতে হবে একদম, যাতে মানুষ বুঝে। সেটা অনেক প্রশ্ন এসে দাঁড়াবে, উত্তর যা হচ্ছে তার পেছনে অনেক প্রশ্ন আসবে। শ্রদ্ধা সহ সবাই করে, কিন্তু সব শ্রদ্ধা আবার সেই টপ লেভেল পর্যন্ত যায় না। কৃষ্ণের সেবা করতে হবে কিরকম না? আমরা নিজেদেরকে যেভাবে সেবা যত্ন করি, নিজেদের যেভাবে খেয়াল রাখি, ভগবানেরও সেইভাবে খেয়াল যত্ন করা উচিত। চিন্তা করে দেখেন, যারা বাড়িতে প্রতিদিন কৃষ্ণের সেবা করেন, একটু হাত তুলেন, ভোগ লাগান, প্রসাদ পান, খুব ভালো। আচ্ছা, আমাদের এই মাতাজিকে জিজ্ঞেস করছি, বিদ্যুতের স্ত্রীকে, বাড়িতে কত লোক খাওয়ার? 6টা? হ্যাঁ, মুখে কথা বলো না, হাসছো কিসের জন্য? তো কটা? 8টা লোক। কত চাল নাও? হ্যাঁ,
মানে কিরম হিসেব নাও? ওই মেয়েরা তো একটু হিসেব করে না, কিভাবে হিসেব করো? না না, ভাবনাটা কি থাকে? 1.5 কিলো চাল নিচ্ছ, কোনোদিন যদি লোক কম থাকে তাহলে 1.5 কিলো নেবে, কোনোদিন যদি বেশি লোক হয় 1.5 কিলো চালই নেবে। আমি তো সেটাই জানতে চাইছি যে তোমার 8টা না 9টা লোকে কিভাবে তুমি হিসেব করো। ওর অঙ্ক পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু আমি জিজ্ঞেস করছি না, এই কথাটা খুব ভালো করে তোমাদেরও প্রত্যেকের শোনা দরকার। এই ভুলটা সবাই করি, এই ভুলটা সবাই করি। বিদ্যুতের বউ কতটা লেখাপড়া জানে, কতটা অঙ্কের উত্তর জানে, সেই গুণ ভাগ দেওয়ার জন্য আমি জিজ্ঞেস করছি না, ওটা আমার জানার প্রয়োজন নেই। বলো 200 করে, তাহলে 8 দ্বিগুণে 1600, 1.5 কিলো নাও, তাই তো? হ্যাঁ, সবাই এরকমই করো তো নাকি? এবার চিন্তা করে দেখো, বাড়িতে 8টা লোক আমরা ভাবি, তার মানে কি বাড়িতে আমাদের সেবিত বিগ্রহগুলো কেউ নয়। গুরু পরম্পরায় গুরুদেব রয়েছেন, প্রভুপাদ রয়েছেন, এতগুলো গুরু মহারাজের ঊর্ধ্বতন বৈষ্ণব বর্গ রয়েছেন, জগন্নাথ বলদেব সুভদ্রা রয়েছেন, পঞ্চতত্ত্ব রয়েছেন, নৃসিংহদেব রয়েছেন, রাধা মাধব রয়েছেন, এখানে 14-15টা লোক। তাহলে এদের খাওয়ার হিসেব আমরা ধরি না, সেবা প্রীতিপূর্বক হয়। দীক্ষা হয়ে গেছে কিন্তু একটা করে ল্যাজ গজিয়ে গেছে পেছনে। ওদিকে দিয়ে পাই ব্যাপারটা নয়, ওদের জন্য কি হয়, ঘরে জামাই আসলে একটা বড় ছাগল মারা হচ্ছে, জামাইয়ের জন্য হচ্ছে। জামাই না এলে তো ছাগল মারা হচ্ছে না, হচ্ছে কি? উদ্দেশ্যটা জামাই, তাহলে তুমি চাল নিচ্ছ কাদের জন্য? 8টা লোকের জন্য। আর বাকি 16টা লোক আছে তাদের জন্য এক মুঠো চালও বেশি পড়ে কি হাঁড়িতে? পড়ে না, পড়ে না। এটাই হচ্ছে প্রীতিপূর্বক হয় না। এই যে আমরা বললাম কৃষ্ণ উত্তর দিল প্রীতিপূর্বক, প্রীতিপূর্বক মানে হৃদয় থেকে, যে খাওয়ার জন্য আমার এখনো 2-3টে লোক আছে, ওরাও তো পাবে। ছিল বহুপাত শিক্ষা দিচ্ছে কি, যে কোনো গৃহস্থ বাড়িতে দুপুরে রান্না করার পরে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার পূর্বে গৃহস্বামীর উচিত দরজার বাইরে দাঁড়িয়ে কাউকে অন্তত প্রসাদ পাওয়ার জন্য আহ্বান করা, যদি কেউ না আসে তখন নিজে প্রসাদ পাওয়া। কতটা মেনে চলি? গলার স্বর তোমার এখন বেরোচ্ছে না, ওই জন্যই বিদ্যুৎ গলা টিপে মাঝে মধ্যে। যাই হোক, ভালো, বদমাইশি একটু কম করা উচিত আমাদের। কেননা ভক্তিতে যদি আমরা ঠিকমতো প্রায়োরিটি না আনতে পারি, তাহলে কি হবে, ভক্তিটা লোক দেখানো হয়ে যাবে, সম্পূর্ণ ভক্তিটা লোক দেখানো হয়ে যাবে, কিচ্ছু করার নাই। দেখলে মনে হবে আমার দীক্ষা হয়ে গেছে, দেখলে মনে হবে আমি অনেক দিনের দীক্ষিত ভক্ত, আর নিজে মনে করব আমি সবকিছু বুঝে গেছি। ভগবান যেটা পছন্দ করে সেটা কি রান্না হয় না? আমার স্বামী যেটা পছন্দ করে, আমার ছেলে যেটা পছন্দ করে সেটা হয়, যেটা ভক্তি বিজয় মহারাজ বলছিলেন এবারে সম্মেলনে এসে। আমরা কি করি চিন্তা করেন? আমরা কি কোনোদিন বিগ্রহের সামনে বা আলেখ্যের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি বা বলি কৃষ্ণকে, বলি কৃষ্ণ তুমি ছোলা ভাজা চাল ভাজা খেতে পছন্দ করো, তোমার আইটেমে যেটা থাকলো? আমরা নিজেদের ইচ্ছাটাকে রূপদান করার চেষ্টা করি। আজকে অকালে এঁচড় দিয়েছে গো, চলো, তোর বাবা খুব এঁচড় খেতে ভালোবাসে, করে দিলাম। ভগবানের কপাল, বিদ্যুতের জন্য আজকে গৌরনীতার কপালে এঁচড় জুটলো। জাস্ট উদাহরণের জন্য বলছি, আজ বিদ্যুৎ বলে বলছি না, যেরকম অনেক বিদ্যুৎই আছে, আমি বিদ্যুৎও আছি, কৃষ্ণ বিদ্যুৎও আছে, সুশান্ত বিদ্যুৎও আছে। তাহলে আমার দয়ায় গৌরনীতার কপালে কি জুটলো? আজকে এঁচড় জুটলো, বা আজকে পনির জুটলো। ওর বাবা না পনিরের সেই কি বলে ওগুলো, কালিয়া খেতে দারুণ ভালোবাসে। কৃষ্ণ কি ভালোবাসে আমি চিন্তা করলাম না, ভাবলাম না একবার। কৃষ্ণরও খাবারের পছন্দের একটা লিস্ট আছে, সেটা আমরা চিন্তা করলাম না। আমরা ভাবলাম আমি কি ভালোবাসি, আমার ছেলে কি ভালোবাসে, আমার স্বামী কি ভালোবাসে, জামাই কি ভালোবাসে। তার ফলে কি হলো, ভগবানের চরণে আমাদের এই যে সেবা প্রীতিপূর্বক হলো না। ওই জন্য মহাপ্রভু বলছেন কি, ভজ কৃষ্ণ। কৃষ্ণের ভজনা করতে হবে কিরকম? প্রীতিপূর্বক, আমরা যেমন নিজেকে ভালোবাসি। চিন্তা করেন, যখন কোন ঠান্ডা পড়ে, ভাবার বিষয় যেগুলো, যখন কোন ঠান্ডা পড়ে,
তখন মনে হয় না যে একটু গরম দুধ বা একটু গরম শরবত হলে বা একটু গরম হার্বাল টি হলে বা হার্বাল কফি হলে ভালো? হুম? করি কি না? তো ভগবানের সামনে অনেকেই জলে এক গ্লাস ধরে দিই। শীতকালে কি কখনো হালকা কুসুম গরম জল দিয়ে বলেছি ভগবান খাও, একটু হালকা কুসুম গরম জল খেলে ভালো হবে, তোমারও ভালো লাগবে, ঠান্ডায় তুমিও কাঁপছো। কারণ ভালোবাসতে হবে নিজের মতো করে। আমরা নিজেকে যেমন ভালোবাসি তবে কিনা কৃষ্ণ কৃপা করবে, তাই না? আবার অনেকে আছে দুধ গরম দেয়, দুধ গরম ভগবানকে কিরকম দেয়া হয়? হালকা কুসুম গরম যাকে বলে সেই জাতীয়। ফুটন্ত দুধ কখনো দেওয়া উচিত নয়, কারণ খেতে গিয়ে বিগ্রেড ছাকা লাগতে পারে, ফোসকা পড়তে পারে। এই বিষয়গুলো জানা উচিত। রান্না করার সময় অনেকে দেখবে নখ ডুবে যায় জলের মগে, ঠিক আছে? নখ ডোবা বা মাথার চুল খুলে রান্না, মাথার চুল খুলে পড়া ইত্যাদি, এগুলো লক্ষ্য রাখা খুব দরকার। কারণ ভগবানের সেবা খুব প্রীতিপূর্বক করা দরকার। দ্বিতীয় পয়েন্ট গেল। তৃতীয় পয়েন্ট কি বলেছে? করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের শিক্ষা আমাদের গ্রহণ করতে বলেছেন। কৃষ্ণের শিক্ষা আমরা কোথায় পাবো? গীতা ভাগবতে পাবো, তাই না? আমরা শ্লোকেই বলছি, নষ্ট প্রায় সুভদ্রেষু নিত্যম ভগবত সেবয়া। আমাদের জীবনের সমস্ত অভদ্রগুলোকে, নোংরা জিনিসগুলোকে নষ্ট করে দেবে। কি করলে? কি করলে? নিত্যম ভাগবত সেবয়া। আমরা যদি প্রত্যেক দিন নিত্য মানে ডেলি ভাগবত পড়ি। কে কে আছেন ভাগবত ডেলি পড়েন বা শুনেন প্রতিদিন? আজ কখন শুনেছেন? যাই হোক, নিজে শোনার চেষ্টা করেন, নিজে পড়ার চেষ্টা করেন। যারা লেখাপড়া জানে না তাদের, যে জানে তার কাছে গিয়ে শোনার চেষ্টা করুন। এইভাবে ধীরে ধীরে কি হবে, নিত্যম যদি ভাগবত শুনি আমাদের সমস্ত হৃদয়ের অভদ্রতাগুলো দূরে চলে যাবে। আর হৃদয়ের অভদ্রগুলো কোনগুলো? হৃদয়ে কতগুলো অভদ্র আছে? হৃদয়ে কয়টি অভদ্র আছে? কি কি? না, ওগুলো শত্রু। অভদ্র কয়টি আছে? উত্তর তোমরা জানো, প্রশ্ন একটু ঘুরিয়ে হয়েছে। বলো না, তোমাদের মাথার কেস নয়, যার জন্য যাদের মাথার কেস তাদের দিয়ে দেখাচ্ছি, তো এগুলো তোমাদের মাথায় ঢুকবে না। বলো সুশান্ত বাবু, হৃদয়ের অভদ্রগুলো কি? একটু ক্লু দিই, না বলতে পারবে? হ্যাঁ, ওটা তুমি বলেই দিচ্ছ ওটা পাপ কর্ম, ওটা কি করে অভদ্র হয়? তুমি তো নিজেই বলে দিচ্ছ ওটা পাপ কর্ম, ওটা অভদ্র কি করে হবে? হ্যাঁ, চার রকমই, তবে চারটে পাপ কর্ম নয়। কি কি? হুম, স্বরূপভ্রম, অসৎতৃষ্ণা, অন্যায় করার প্রবণতা। এই চার রকম বিষয় কি হয়? কি হয়? প্রশ্ন কি ছিল? অভদ্র। এই চার রকম অভদ্রগুলো দূরে চলে যায় আমরা যদি নিত্যম ভাগবত সেবা করি। এক নম্বর কি বললো? অসৎ তৃষ্ণা। মনের মধ্যে হাজারো অসৎ তৃষ্ণা থাকে, সে অসৎ তৃষ্ণাগুলো আমাদের কাছ থেকে ধীরে ধীরে দূরে চলে যায়। দ্বিতীয় কি আছে? স্বরূপভ্রম। স্বরূপভ্রম আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার কনসেপ্ট আছে কি, যে আমি ভগবানের নিত্য দাস বা দাসী। এই যে একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের মধ্যে এসে যায় ভাগবত পড়তে পড়তে। আজকে চিন্তা করে দেখো, আগামী দিনে যাদের দীক্ষা হতে চলেছে তাদের মনের মধ্যে কি এই চিন্তা ভাবনা এসেছে যে সত্যি আমার দীক্ষা হতে চলেছে, আমি একটা নতুন জীবন পেতে চলেছি? না মনে হচ্ছে আমার একটা ল্যাজ গজাবে, এবার ল্যাজ গজানোর আনন্দে লাপাচ্ছি? খাওয়া উঠে যাবে? কিসের ভয়ের কি আছে? তার মানে তো তোমার ভেতরে অভদ্রগুলো দূর হয়নি। যাদের ভেতরে অভদ্রগুলো দূর হয়ে গেছে তারা তো আনন্দে লাপাচ্ছে, আমি ভগবানের সঙ্গে যুক্ত হবো, তাদের কোনো ভয় নাই। এবার আরেকটা দেখো, আরেকটা পজিশন দেখো, আরেকটা ভুল ধরাই কেমন, কেন আমাদের ভক্তিতে এত মানে অধঃপতন। আমরা দীক্ষা যখন নিয়েছি, যারা দীক্ষা অলরেডি নিয়েছি, দীক্ষার সময় আমরা কিভাবে গুরুদেবের চরণে আত্মসমর্পণ করেছি? কিভাবে? হুম,
সম্পূর্ণভাবে। সম্পূর্ণভাবে মানে একটু বুঝাও, সুশান্ত বলো সম্পূর্ণভাবে মানে। ও যে বললো কথাটা, ওটা ঠিক বলেছে তো না ভুল বলেছে আগে বলো? ঠিক বলেছে। তাহলে তোমার কি মনে হয় সম্পূর্ণভাবে মানে কথার অর্থ কি? হ্যাঁ গো, কিভাবে সেটা মানে কত পার্সেন্টেজ? 1%, 2%, 10%, 50%, 90, 100, কত? 100, তার মানে গোদা বাংলায় কি বুঝায়? গোদা বাংলায় কি বোঝায়, কি বুঝায়? না শুধু গানেতেই বুঝায় আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই? কথা পরের কথা, কথা তো অনেক দূরের কথা। আমি গুরুদেবকে 100 দিচ্ছি মানে কি? শুধু জীবন, সবকিছু দিচ্ছি গুরুদেবকে, দিচ্ছি তো। হুম, সবকিছু গুরুদেবের জন্য দিলাম। এবার চিন্তা করে দেখো, এবার চিন্তা করো যে সারা বছরে তোমার ক টাকা ইনকাম? যদি সারা বছর তোমার 100 টাকা ইনকাম হয়, তুমি গুরুদেবের সেবায় কি 100 টাকাই দিচ্ছ? ভাববার বিষয় আছে বাবা, খুব ভাববার বিষয় আছে। তার মানে কি আমরা গুরুদেবের সঙ্গে প্রতারণা করছি? আমরা দীক্ষার সময়, এই যারা দীক্ষার সময় গিয়ে বসবে, কোনো না কোনো সিনিয়র ভক্ত, কোনো না কোনো ব্রহ্মচারী ওদের লাইনে প্রতিটা আসনের পাশে গিয়ে ওদের কাছে 4টি শপথ বাক্য নেবে, ঠিক আছে? তখন তারা বলবে গুরুদেবের চরণে আমরা সম্পূর্ণরূপে নিজেদের আত্মসমর্পণ করলাম। কিন্তু বলার পরেও কি করব? যখন গুরুদেবের শরীর খারাপের জন্য চাঁদা চাইবো, তখন দেবো 200 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000, 2000। কিন্তু আমার ক্ষমতা রয়েছে অনেক কিছু দেওয়া, বাকিগুলো কার জন্য রাখছি? গুরুদেব আমার জন্য কি করলো? বলো গুরুদেব আবার কি করলো? গুরুদেব কি করেছে আমাদের জন্য? এই বলো তো, গুরুদেব কি করেছে? কি আবার করেছে? দীক্ষা দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, আবার কি করেছে? আমি যাব না তুমি আসবে, কোনটা? একটু জোরে গলা বার করো, খুব ভালো লাগবে। দায় দায়িত্ব গুরুদেব নিয়েছে। তার বিদ্যুতের ওই ট্রাক্টরের লোন ফোন যা আছে সব শোধ করে গুরুদেব। হুম, গুরুদেব তোমার দায় দায়িত্ব কি দায় দায়িত্ব নিয়েছে? বললাম না দীক্ষা হলো আর মাজিনি তো, সমস্যাটা ওইখানে। দীক্ষা হয়ে গেছে, আমরা আর জীবনটাকে মাজিনি, এবার জীবনটাকে ঘষে দিয়েছি সংসারের ভিতরে। অধঃপতনের এইটাই হচ্ছে সূচনা। কি হয়েছে সুশান্ত, একটু উত্তর দাও দিকে দেখি। কালকে সব যাবে তো, ওই জন্য আজকে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। কিভাবে কিভাবে কিভাবে? ও তো সোজা উত্তর বলতে পারছো না, কিভাবে? ধামে যাবার দায়িত্ব গুরুদেব আমাকে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন, যেটার মাধ্যমে আমি ধামে যেতে হবে। কোথায় যাব? ধাম ফাম বাদ দাও, কোথায় যাব? যেখানে আমি ভগবানের কাছে, তার নিজের কাছে ফিরে যাব। আমার নিত্য আলায়, নিত্য নিত্য ধাম, সেখানে আমি প্রবেশ করব। তা গুরুদেব কি দায়িত্ব নিয়েছেন? আমাকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন, তাই না? তা গুরুদেব আমাদের জন্য কতটা কি করেছেন চিন্তা করো। তাহলে সেইখানে যাওয়ার জন্য কোটি টাকা খরচা করেও কি কোনোভাবে যাওয়া যায়? যাওয়া যায় না। তাই আমরা যদি কৃষ্ণ শিক্ষাকে গ্রহণ করি, তাহলে কি হবে? ধীরে ধীরে এই যে আমাদের হৃদয়ের অভদ্রতাগুলো দূর হবে। আর হৃদয়ের মধ্যে কি উঠবে? সেই পূর্ণ চন্দ্র উঠবে, যেই চন্দ্রের শোভায় বা যেই চন্দ্রের কিরণে আমাদের জীবন কি হবে? সুশীতল হবে, কোটি চন্দ্র সুশীতল। তাই মহাপ্রভু এই 3টে শিক্ষা আমাদের দিয়ে গেছেন: কর কৃষ্ণ, ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ শিক্ষা। বলার জন্য বলেছেন, ভজনা করার কথা বলেছেন, আর শিক্ষা নেওয়ার কথা বলেছেন। আর এই 3টি কাজের দায়িত্ব তিনি কাকে দিয়েছেন? প্রথম কাকে দিয়েছেন? নিত্যানন্দ প্রভুকে দিয়েছেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, কর কৃষ্ণ শিক্ষা।
তিনি দিয়েছেন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে। কেন দিয়েছেন? এদের দুজনকে, আরো তো লোক ছিল, এদের দুজন কি কেন দিল? আরো তো ছিল, শ্রীবাস ঠাকুর ছিল, হ্যাঁ, অদ্বৈত আচার্য ছিলেন, ভালো ভালো বৈষ্ণব ছিলেন আরো। এদের দুজন কি কেন দিল? কি কারণ? কি কারণ মনে হয়? কি কারণ মনে হয়? একটু কড়াকড়ি হয়ে যাচ্ছে। হুম, কি কারণ মনে হয়? একজন হচ্ছেন নামের আচার্য, যিনি নাম প্রচার করতে হয় তার শিক্ষা দিচ্ছেন। আর দ্বিতীয়জনকে, দ্বিতীয়জন হচ্ছে আদি গুরু। গুরুদেব ছাড়া নাম আমরা কোনোদিন পাবো না। বুঝা গেল? তো সেই জন্য একজন আদিগুরু আর একজন নামের আচার্য, দুজনের উপর দায়িত্ব দিলেন কি না জগতের নাম প্রচার করা। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তুমি যারে দেখতে পাবে তাকেই আমার এই উপদেশগুলো দেবে, এই তিনটে উপদেশ দেবে। বাড়িতে ঢুকে জোরহাত করে গৃহস্বামীকে বলতে বলবে, মুখে বলো হরে কৃষ্ণ, এই তোমার ভিক্ষা হবে, এছাড়া দ্বিতীয় কিছু ভিক্ষা হবে না। তো সেই জন্য তিনি শিক্ষা দিয়েছেন। এবং তিনি এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তনকে কোথা থেকে নিয়ে এসেছেন? গোলক বৃন্দাবন থেকে। যেই প্রেম পাওয়ার জন্য শিব এবং ব্রহ্মা লক্ষ কোটি বৎসর ধরে তপস্যা করছেন, এবং মায়ায় কবলিত হয়ে কখনো কখনো এরাও ভুল করছে। এই যে যেমন শিব অনেক সময় ব্রহ্মার থেকে বেশি ভুল করে, কারণ শিব তমগুণে গুণান্বিত। শিব তমগুণে গুণান্বিত। শিব কিরকম ভুল করে, যে একবারকার ঘটনা এরকম যে গয়া কাশী, আপনারা নাম শুনেছেন? কাশী, কাশী কে কে নাম শুনেছেন? কাশী সর্দি কাশী নয় কিন্তু, কাশীধাম, তাই না? তো সেই কাশীতে একবার এক রাজা ছিল, তার নাম হচ্ছে কাশীশ্বর। রাজার নাম ছিল কাশীশ্বর, আর সে বড় শিবের উপাসক ছিল। শিবকে সন্তুষ্টিকরণ করেছে, আর তার সন্তুষ্টিকরণ করার ফলে শিবজি তার কাছে গিয়ে বলছে, বলো রাজা তুমি কি বর চাও? বুঝেছ? তো মায়ায় যখন মানুষ পড়ে তার বুদ্ধি কিভাবে হরণ করে, এই গল্পটা থেকে আমরা জানতে পারবো। রাজা সঙ্গে সঙ্গে কি চাইলো? শিবের কাছে বলল, আপনি আমাকে এরম ক্ষমতা দেন, বা আপনি আমার সঙ্গে এইভাবে থাকুন, যেভাবে থাকলে আমি কৃষ্ণকে যুদ্ধে হারাতে পারবো। নাও ঠেলা। তাহলে কত বড় সাহস! কৃষ্ণর সঙ্গে যুদ্ধ করে কৃষ্ণকে যুদ্ধে হারাবে। আর এর নাম তো ভোলে বাবা। এসব আগু পাঁচতলা দেখে না যে কোথা থেকে কি বাঁশ আসবে, সবেতেই বলে ঠিক আছে, নে ঠেলা, এরপর যা ঝামেলা হবে তার উপর দিয়ে যাবে। শিবের কিছু এরকম চিন্তা ভাবনা থাকে, মানে এত সরল। অ্যাকচুয়াল শিব কেনই আচরণ করে না, বৈষ্ণবের আচরণ এরকম হওয়া উচিত। কখনো মার প্যাচের মধ্যে থাকে না বৈষ্ণব। বৈষ্ণবকে একদম একটা ছোট ছেলের মতো সাধারণ শিখে থাকতে হয়। শিব হচ্ছে একজন শুদ্ধ বৈষ্ণব, জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। তাই শিবের আচরণ এরকম যে সে মার প্যাচ নিয়ে কথা বলছে তা জানা না। সে বলেছে কৃষ্ণকে যুদ্ধে হারাবো, ঠিক আছে তাই হোক না, তবু তোমার মাথা ঠান্ডা থাক। এবার যখনই সেই অসৎ ব্যক্তির সঙ্গ করেছে, সঙ্গ থেকে কি হবে? অসৎ ব্যক্তির সঙ্গ করতে করতে কি হবে? তার মধ্যেও তার গুণাবলী প্রকাশ পাবে, বা তার মধ্যেও তার মতো অ্যাক্টিভিটিস আসবে। ধীরে ধীরে শিবের মধ্যেও মনে মনে এসেছে, ঠিক আছে তুমি যুদ্ধ করো, আমিও আমার সমস্ত সেনা সৈন্য নিয়ে কি করব না, তোমাকে যুদ্ধে হেল্প করব। দরকার পড়লে কৃষ্ণকে মারার জন্য আমি তোমাকে পশুপাত অস্ত্র দেবো। শিবের নিজের একটা অস্ত্র আছে, তার নাম পশুপাত অস্ত্র। বুঝা গেল? ভালো কথা। এদিকে কাশীশ্বর রাজা তো বিশাল ফুর্তি, আমার সঙ্গে শিব আছেন, শিবের অস্ত্র আছে, শিবের সৈন্য আছে। কৃষ্ণ হচ্ছেন অন্তর্যামী। যখন কৃষ্ণ জানতে পারলেন যে এই জগতে কাশীশ্বর রাজা আমার সঙ্গে যুদ্ধ করবে,
এরকম একটা ইচ্ছা জেগেছে মনে। আর শিবও মায়ার কবলে কবলায়িত হয়ে কি হয়েছে না, শিবও তার সঙ্গে সঙ্গ করছে। তখন কৃষ্ণ কি করছেন, শিক্ষা দেওয়ার জন্য তার সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছে। আর সুদর্শন একমাত্র কার কথা শুনে চলে, কৃষ্ণর কথা শুনে, আর কারুর কথা শুনবে না। সুদর্শন এসে কি করেছে, কাশীশ্বর রাজার যত সৈন্য ছিল সবাইকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে সুদর্শনের তেজে। তারপরে প্রথমেই ওই কাশীশ্বর রাজার মুন্ডটা কেটে দিয়েছে, বোঝা গেল। দিয়ে শিবের দিকে তেড়ে গেছে। তখন শিবের টনকটা রয়েছে, রে সুদর্শন এসেছে, আমি তোর সঙ্গে যুদ্ধ পারবো না, আমার পশুপাত অস্ত্র তোর কাছে হেরে যাবে। অলরেডি যখন পশুপাত অস্ত্র ছেড়ে দিয়েছে, এবং ছেড়ে দেওয়ার পরে তখন তিনি দেখছেন সুদর্শন পশুপাত অস্ত্রকে হারিয়ে দিয়েছে। দিয়ে যখন শিবের দিকে এগিয়ে আসছে, শিব তখন ত্রাহি ত্রাহি বলে ছুটছে, চতুর্দিকে শিব পাগলের মধ্যে ছুটছে যে মরে গেলাম মরে গেলাম বলে। তখন শিবের মাথায় বুদ্ধি হলো কি না, আমি জানি ওই সুদর্শনকে আটকানো যায় কিভাবে, যে ছেড়েছে তার কাছে পৌঁছাতে হবে। পূর্বে এরকম লীলা হয়েছিল, কার ক্ষেত্রে হয়েছিল, অম্বরীশ মহারাজের ক্ষেত্রে এরকম হয়েছিল। ভগবান সুদর্শন চক্রকে ছেড়েছিল, কিন্তু সেই সুদর্শন অম্বরীশ মহারাজের প্রার্থনায় দাঁড়িয়েছিল, বুঝা গেল। তো সেই জন্য শিব চিন্তা করলো কি, ভগবানের কাছে আমি যাই, ভগবানের কাছে গিয়ে আমি ভগবানকে প্রার্থনা করব, তাহলে ভগবান যদি ইচ্ছা করেন সুদর্শনকে খাওয়াতে পারবে। দিয়ে শিব কি করেছে, ছুটতে ছুটতে ভগবানের কাছে এসেছে। এসে ভগবানের কাছে প্রার্থনা করছে ক্ষমা ভিক্ষা, যে আমার বড় ভুল হয়ে গেছে, আমি কিছু জানি না, এরকম করে ফেলেছি, আপনি কৃপা করে আমায় ক্ষমা করুন, আপনি হচ্ছেন অদোষদর্শী, হেন তেন বলে ভগবানকে খুব তেল মেরেছে। মানে কাউকে যখন খুব আনন্দ দিতে হয় বা কারুর কাছ থেকে কিছু আদায় করতে হয়, তাকে কি করতে হয়, একটু তেল মারতে হয়, তাই না? আপনি কি ভালো, আপনার মতো এত বড় মানুষ কেউ আর এই গোটা গ্রামে নাই, ইত্যাদি ইত্যাদি বললে তার বুকটা একটু ফুলে যায়। সে তখন সবকিছু চিন্তা করে। তাই শিবজি কি করেছেন, এটাকে কি প্রার্থনা বলে না, সং প্রার্থনিক, তার কোয়ালিটিস বলছে। যখন এরকম করলো, কৃষ্ণ তখন বলে দিল না, কৃষ্ণ তখন বলল কি যে ঠিক আছে, তুমি যখন এরকম কাণ্ড করেছো, তাহলে তোমার জন্য এখানে থাকার আমি আর ব্যবস্থা করছি না, তুমি অন্যত্র কোথাও থাকবে চলো। যেহেতু শিব নাচর বন্দা, শিব বলতে থাকে কি যে আমি যদি কোথাও থাকি, আমার বড় জ্ঞান শিক্ষা হয়েছে, আমি একা আর থাকবো না। একা থাকলে কি হবে, আবার ভুলভ্রান্তি হবে, আবার কোথায় ঝামেলায় পড়বো। আমি যদি থাকি তোমাকে নিয়েই থাকবে, বা তোমার কাছাকাছি থাকবে। তখন কৃষ্ণ বললেন ঠিক আছে, তাহলে এই ধামেতে তুমি আর আমি একসাথে থাকি। তাই বেনারসে বা কাশিতে কি আছে, হ্যাঁ, পাগল, হরিহর ক্ষেত্র কথা কাশিতে পেলে, হরিহর ক্ষেত্র তো নবদ্বীপে। কেউ যাননি বেনারস বা কাশি, যাননি কেউ, কেউ যাননি এখানে, গেছেন? তাহলে বলবেন কখন? কি দেখেছেন সেখানে, ডিমের দোকান, চায়ের দোকান, বিড়ির দোকান, কি দেখেছেন? হ্যাঁ, কি কি দেখেছেন, সেটা কি নাম? কাশীনাথ, বিশ্বনাথকে দেখেননি? তাহলে কখন বলবেন এগুলো? একসঙ্গে নাম হচ্ছে তার কাশী বিশ্বনাথ। কাশী হচ্ছে শিব, আর বিশ্বনাথ হচ্ছেন ভগবান। তাই সেই থেকে সেই ধামে কাশী বিশ্বনাথ বিখ্যাত রইল। এদিকে
ভগবান বলছে যে তোমাকে আমি কিন্তু একটা অন্য নতুন ধাম দেব। তুমি এই ধামে থাকলে বড় ঝামেলা করছো, তুমি তার থেকে আগামী কল্পে আগামী যুগে আমি এই জগতে দারু ব্রহ্মরূপে আবির্ভূত হব। নীলাচল জগন্নাথ পুরী ধামে দারু ব্রহ্মরূপে আবির্ভূত হব। তুমি আমার অনতি দূরে অবস্থান করো এবং সেখানে ভক্তরা তোমাকে শুধু জল দিয়ে অভিষেক করবে এবং ভক্তদের তুমি অতি প্রিয় হবে, সবার মনোবাঞ্ছা পূর্ণ করবে এবং সেখানে তোমার নাম হবে লিঙ্গেশ্বর বা ভুবনেশ্বর, যেটা ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। বোঝা গেল? এবং তারপরেও ভগবান তাকে কি বলল যে আমার এই ধামের মাহাত্ম্য তুমি শ্রবণ করো। এই ধামে কীট পতঙ্গ জন্তু জীব যারাই রয়েছে আমার মন্দিরের থেকে 80 কিলোমিটার গোল করে ব্যাসার্ধের মধ্যে, তাদের কোনো সাধারণ মানুষ বলে তুমি ভেবো না। তারা সকলেই বৈকুণ্ঠের অধিবাসী, তারা সকলেই চতুর্ভুজ রূপ ধারণকারী নারায়ণের অবতার। এখনো বলে এই ধাম সেই ধাম, যেই ধামে কেউ যদি সামান্য একটু বসে থাকে তাহলে আমি কি বলি তাকে, সে কি করছে, সে আমার ধ্যান করছে। এই ধামে যদি কেউ একটু শুয়ে থাকে তাহলে তাকে বলা হয় কি, দণ্ডবত প্রণামের ফল লাভ করছে। এই ধামে যদি কেউ নিজেদের মধ্যে কথাবার্তা বলে তাহলে আমি কি মনে করি, তারা আমার স্তব তুতি করছে। সেই ধামের ধারে পাশে তুমি থাকো। আর এই ধামে যে মানুষ প্রবেশ করবে কেবলমাত্র কৃষ্ণ নাম গ্রহণ করার ফলে কলিযুগের মানুষ কি হবে, উদ্ধার পেয়ে গোলক বৃন্দাবনের পথে পাড়ি দেবে। বুঝা গেল? তো এই সেই ধন্য কলিযুগ, যে কলিযুগে আপনারা আবির্ভূত হয়েছেন, যে কলিযুগে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো এই কলিযুগে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, হরিনাম করে, নির্দিষ্ট সংখ্যায় হরিনাম করে এবং বিভিন্ন যে সমস্ত উপাচার দিয়ে ভগবানের সেবা করা সম্ভব সেই ধরনের ভগবানের সেবা করে আপনিও এই জীবনে কি করতে পারেন, জীবনের অন্তে ভগবত ধাম গোলক বৃন্দাবন পাড়ি দিতে পারেন। তো সেই জন্য প্রত্যেকের উচিত কি করা, প্রত্যেকের উচিত কি করা, এই কলিযুগে কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনামকে গ্রহণ করা। এই হরিনাম গ্রহণের মাধ্যমে এই জগৎ থেকে আমরা অচিরেই ভগবত ধামে উপনীত হতে পারব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।